ভাই, আমাদের সমাজে প্রচলিত একটা যদি অন্যায় হয়, এই অন্যায়ের ৩ শ্রেণীর মানুষে আপনার প্রতিক্রিয়া দেখা যায়। অতীতেও ছিল এরকম, বর্তমানে এরকম এবং কিয়ামত পর্যন্ত ঠিক এরকমই ৩ শ্রেণী বিভক্ত থাকবে। চলুন একটা হাদিস এবং ইতিহাসের মাধ্যমে আপনাদের একটা বিষয় তুলে ধরি যে হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে গেছিলেন তার কওমকে রেখে, তখন তার ফেলে আসা কওমগুলো আপনার সরাসরি এক শ্রেণী মানুষ আপনার শিরকে লিপ্ত হয়ে গেছিল এবং দ্বিতীয় শ্রেণী এরা আপনি বাধাও দিচ্ছিল না এবং তারা এদের পক্ষেও ছিল না, তারা আপনি নিরপেক্ষ হিসাবে করতেছিল। আর এক শ্রেণী সরাসরি আপনি বাধা দিয়েছিল। যারা বাধা দিয়েছিল এদের সংখ্যা খুবই কম এবং যারা সরাসরি লিপ্ত হয়েছিল অন্যের সাথে, শিরকের সাথে, এদের সংখ্যা ছিল বেশি। মাঝখানে যারা ছিল, যারা বাধাও দিয়েছিল না এবং নীরবতা পালন করছিল, এদের সংখ্যা ছিল আপনার মাঝামাঝি। যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে দেখলেন আপনার ৩ শ্রেণী বিভক্ত হয়ে এক শ্রেণী সরাসরি আপনি শিরকে লিপ্ত হয়ে গেছে, আর এক শ্রেণীকে বলা হয়েছিল তোমরা করো না কেন? তো তারা বলছে, হুজুর আসলে আমরা তাদেরকে বাধাও দিই নাই আর আমরা সরাসরি লিপ্তও হই নাই। আবার এক শ্রেণী যারা, তারা সংখ্যা ছিল সীমিত এবং তারা আসলে বাধা দিয়েছিলেন। ভাই, কিয়ামত পর্যন্ত ঠিক এটাই, সমাজে যদি একটা অন্যায় হয় ঠিক ৩ শ্রেণী আমরা বিভক্ত হয়ে যাই। কেউ সরাসরি সেই অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, আবার দ্বিতীয় শ্রেণী দেখা যাচ্ছে যে আপনি সেই অন্যায় বাধাও দেয় না, বিপক্ষও হয় না, মাঝামাঝি অবস্থান। এবং তৃতীয় শ্রেণীটা হচ্ছে সেই সংখ্যাটা এবং সবচেয়ে কম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন নেক আমল করার, সৎ পথে চলার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করার তৌফিক ইনায়াত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।